রাত ৮ নাগাদ বাড়িতে ফিরল মাহির। রুকসা। মাহির খুব বিরক্ত হয়েছে আজ। রুকসা কেনাকাটা তেমন কিছুই করেনি, মাহিরকে নিয়ে ঘুরে বেরিয়েছে শুধু। মাহির বাড়িতে এসেই ২টা প্যাকেট নিয়ে উপরে চলে যায় নিজের রুমে। আগে ফ্রেশ হয়ে নেয়, বাইরে থেকে এসেছে তাই। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে। মাহির একটু অবাক হল, কারণ সে এসেছে ১০ মিনিট হতে চলল, কিন্তু খুশি এখনও তার রুমে এলো না। মাহির ভাবে, রাগ করে মুখ ফুলিয়ে বসে নেই তো আবার রুকসাকে নিয়ে বাইরে গেছি তাই নাকি আমার আশা দেখেনি, হয়তো রুমে আছে, আচ্ছা দেখি তো বলে মাহির বেডে রাখা খুশির বলা জিনিসগুলো নিয়ে খুশির রুমে যায়। রুমে ঢুকে দেখে খুশি নেই, ওয়াশরুমে আছে ভেবে ওয়াশরুমের দরজায় টোকা দিতে যেয়ে দেখে দরজা আগে থেকেই খোলা। মানে খুশি নেই। গেল কই মেয়েটা? ছাদে গেল নাকি? কিন্তু এখন তো রাত ৮:৩০। একা ছাদে যাবে না, ভূতের ভয়। তাহলে কি নিচে আছে? নিজে নিজে এই কথাগুলো বলছিল মাহির, তখনই খেয়াল করে পড়ার টেবিলের দিকে। দেখে অবাক হয় মাহির, কারণ এখানে খুশির পড়ার সামগ্রী থাকে, কিন্তু এখন ফাঁকা। মাহিরের এবার বুকটা ছ্যাঁতো করে উঠে। চট জলদি মাহির খুশির জামা কাপড়ের আলমারি খুলে সেখানে দেখে কোনো ড্রেস নেই খুশির। শুধু মাহিরের দেওয়া সেদিনের পার্টি ড্রেস আর ২টা শাড়ি আছে, যা মাহির দিয়েছিল। দেখেই মাহিরের রাগ মাথায় উঠে যায়। রুম থেকে বের হয়ে নিচে যায় মাহির আর চিৎকার করে তার আম্মু মাহিরাকে ডাকে। আম্মু! ছেলের এমন ঘর ফাটানো ডাক শুনে দৌড়ে আসে মাহিরের আম্মু। মাহিরা চৌধুরী যেন ছেলের ডাকেরই অপেক্ষা করছিল। সে জানত তার ছেলে খুশিকে না পেয়ে তার কাছেই আসবে। মাহিরের ডাক শুনে মাহিরের আম্মু সহ আব্বু, ফুফি, রুকসাও আসে। মাহির ওর আম্মুকে বলে, খুশি কোথায় আম্মু? মাহিরের আম্মু ভয়ে চুপ করে আছে। তিনি জানেন মাহির যদি শুনে খুশি এই বাড়ি ছেড়ে চলে গেছে তো বাড়িতে সুনামি আসবে। মাহির আম্মুকে চুপ দেখে আবার বলে, আমি কিছু জিজ্ঞেস করছি আম্মু, খুশি কোথায়? রেগে, খুশি এই বাড়ি ছেড়ে চলে গেছে। ওর নাকি এখানে থাকতে ভালো লাগে না, তাই হোস্টেলে চলে গেছে। আম্মুর কথা শুনে মাহিরের রাগের সঙ্গে অবাকও হয়। তখন রুকসা বলে, এই বাড়িতে থেকে হয়তো তার কোনো ছেলের সঙ্গে ঘোরাঘুরি করা হয় না তাই চলে। রুকসার কথাটা বলা শেষ হয়নি তার আগেই সজোরে একটা থাপ্পড় পড়ে রুকসার গালে। উপস্থিত সবাই মাহিরের আচমকা এই কাজ দেখে অবাক হয়। রুকসা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফুফি বলে উঠে, মাহির, তোমার সাহস হয় কি করে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আমার সাহসের কিছুই দেখনি তুমি। আর এই যে তুই, কোনো মুখে কার কথা বলছিস তোর ধারণা আছে? আর একবার খুশির নামে উল্টা পাল্টা বললে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকবি না, রেগে বলে মাহির। রুকসা রাগে সেখান থেকে চলে যায় নিজের রুমে। মাহির বলে, হোস্টেলে থাকার ব্যবস্থা কে করে দিয়েছে? মাহিরের এই প্রশ্নে মাহিরের আব্বু ঘাবড়ে যায়, তিনিও জানেন তার ছেলে কতটা রাগী। মাহিরের আব্বু কিছু বলতে যাবে তার আগেই ফুফি বলে, খুশি এসে ভাইকে জোর করছিল যাতে তাকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, তাই ভাই বাধ্য হয়ে করে দিয়েছে। বোনের কথায় মাহিরের আব্বু ও সায় দিল। মাহির রেগে পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে ভেঙে ফেলল। এতে মাহিরের আব্বু আম্মু দুইজনেই চমকে যায়। মাহির উপরে গিয়ে গাড়ির চাবি আর প্যাকেট ২টা নিয়ে বেরিয়ে পড়ে হোস্টেলের উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হয়ে যেই না গাড়িতে উঠতে যাবে তখনই লতিফা আসে মাহিরের কাছে। লতিফাকে দেখে মাহির বলে, কিছু বলবি? জি ভাইজান। মাথা নিচু করে
এসে শুনবো, এখন শোনার সময় নেই। ভাইজান খুশি আফা নিজ থাইক্কা এই বাড়ি ছাড়ে নাই। লতিফার কথায় থমকে দাঁড়ালো মাহির। যা বলছিস খুলে বল। মাহির। ফুফি আর মাহিরের আব্বু যখন খুশিকে কথা শোনাচ্ছিল, বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছিল, তখন লতিফা খুশিকে ডাকতে গিয়ে শুনে ফেলে সব। যা যা হয়েছে লতিফা সব মাহিরকে বলে। সবটা শুনে মাহিরের রাগ যেন শতগুণ বেড়ে যায়। কিন্তু এখন কিছুই করা যাবে না। আগে খুশিকে নিয়ে আসা জরুরি। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হোস্টেলের উদ্দেশ্যে। মাহির সোজা হোস্টেলে গিয়ে হোস্টেলের ম্যানেজারকে জিজ্ঞেস করে খুশি কোনো রুমে। যেহেতু মাহির এই কলেজের ভিপি, তাই হোস্টেলের খবরও মাহিরকে দেওয়া হয়। কিন্তু ম্যানেজার যা বলে তা শুনে মাহিরের আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। স্যার, মিস খুশির নামে হোস্টেলে রুম ঠিক করা হয়েছিল। ঠিক, কিন্তু উনি এখনো হোস্টেলে আসেনি। মানে কি? ভালো করে দেখে বলুন। স্যার, আমি ভালো করে দেখেই বলছি উনি আসেনি। মাহিরের এবার ভয় অবস্থা খারাপ। খুশি কই গেল ভেবে মাহির জলদি তাদের ড্রাইভারকে ফোন করে। কাকা, খুশিকে কোথায় রেখে গেছিলেন আপনি? মাহির বাবা, খুশি তো গাড়িতে যায়নি, একাই চলে গেছে। আমি কত করে বললাম রেখে আসি, কিন্তু একটা কথাও শুনেনি আমার। ড্রাইভারের কথা শুনে মাথা চক্কর দিয়ে উঠে মাহিরের। এখন রাত 10টা বাজে। কই গেছে খুশি? কোথায় খুঁজবে মাহির খুশিকে? অজানা ভয় বারবার বুকটা কেঁপে উঠছে মাহিরের। চোখ থেকে পানি পড়ে মাহিরের। মাহির খুশির জন্য কান্না করছে। এই শহরে খুশি তেমন কিছুই চিনে না। কই গেল খুশি? খুশির কোনো বিপদ হলো না তো ভেবেই মাহিরের কলিজা শুকিয়ে আসছে। মাহিরের পাগল পাগল অবস্থা। কি করবে সে কিছুই বুঝতে পারছে। সেই কখন থেকে ফোনটা বেজে চলেছে তাতে কোনো খেয়ালই নেই তার। ফোন কেটে গিয়ে আবার বাজতে শুরু করে। এবার মাহিরের ফোনের ধ্যান আসে। ফোন নিয়ে দেখে আবিরের ফোন। ইচ্ছা না থাকলেও রিসিভ করে মাহির। মাহির, তুই এই মুহূর্তে আমাদের বাড়িতে আয়। আবির। কেন? কি হয়েছে? এসে দেখবি, তুই আয় জলদি। মাহিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় আবির। মাহির বুঝতে পারছে না কি করবে, আবিরের বাড়ি যাবে নাকি খুশিকে খুঁজবে। অনেকক্ষণ ভেবে মাহির আবিরের বাড়ির দিকে যায়। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে আশেপাশের রাস্তাও দেখে। মাহির আবিরের বাড়িতে এসে কলিং বেল চাপে, সঙ্গে সঙ্গে আবির দরজা খুলে দেয়। যেন মাহিরের জন্যই ওয়েট করছিল। মাহির বলে, কিছু কি হয়েছে? এমন করে ডেকে আনলি কেন? খুশি কোথায় মাহির? আবিরের প্রশ্নে মাহির চমকে আবিরের দিকে তাকায়। আবির কি করে জানল তাই ভাবে। মাহির মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। আর কিছু খুলে বলে। সবটা শুনে আবির বলে, আমার সঙ্গে আয়। বলেই উপরের রুমে নিয়ে যায় মাহিরকে আবির। রুমটা দেখেই বোঝা যায় এটা অথইয়ের রুম। মাহির অবাক হয় আবির তাকে অথইয়ের রুমে কেন নিয়ে আসছে দেখে। তখন চোখ যায় বেডে শুয়ে থাকা খুশির দিকে। পাশে অথই বসে আছে। দেখেই দৌড়ে খুশির কাছে যেতে লাগে, কিন্তু আবির মাহিরের হাত ধরে টেনে আবিরের রুমে নিয়ে যায়। আবির, করছিস কি? আমাকে খুশির কাছে যেতে দে। ওর কি হয়েছে? শুয়ে আছে কেন? মাথায় ব্যান্ডেজ করা কেন? যেতে দে আমাকে। আবির, ছাড়। বাচ্চাদের মতো করিস না মাহির। চুপ করে বসো। খুশি মাত্রই ঘুমিয়েছে, ওর ঘুমানো জরুরি। মাহির এবার একটু শান্ত হয়ে নিজেই নিজেকে বুঝায়।
তারপর আবিরকে বলে, কি হয়েছে খুলে বল। খুশি এখানে কেন? ওর মাথায় ব্যান্ডেজ কেন? অ্যাক্সিডেন্ট করেছে খুশি। মানে? কখন আর কি করে? এখন কেমন আছে ও? আমি গাড়ি নিয়ে বাইরে গেছিলাম বিকেলে, তখন খুশি আনমনা হয়ে রাস্তায় হাঁটছিল। হঠাৎ আমার গাড়ির সামনে চলে আসে। আচমকা গাড়ির সামনে পড়ায় আমি ব্রেক করতে পারিনি। গাড়িতে ধাক্কা লেগে নিচে পড়ে যায় খুশি। তবে বেশি ক্ষতি হয়নি। মাথা একটু কেটে গেছে আর হাত ছিলে গেছে। আমি হসপিটাল থেকে আমাদের এখানেই নিয়ে আসি। কি হয়েছে জানতে চাইলে কিছু বলে না। আমি বলি আমি দিয়ে আসি বাড়িতে। তো বলে, আমি ওই বাড়িতে কখনো যাব না, আমাকে হোস্টেলে দিয়ে আসুন। কিন্তু ওর শরীর খারাপ দেখে আমি যেতে দেইনি। এখানেই আজ থাকতে বলেছি, কাল দিয়ে আসব। তখন বুঝিনি কেন যেতে চায় না তোদের বাড়ি, কিন্তু এখন তোর কাছে সব শোনার পর বুঝতে পারছি কেন যেতে চায় না। আর আমি মনে করি খুশি ঠিক সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ওকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেখানে কেন যাবে। একদমই পুরো কথা বলে থামল আবির। মাহির এখনো চুপ করে আছে। আবির আবার বলে উঠে, মেয়েটাকে দেখেই বোঝা যায় তোকে কতটা ভালোবাসে। তুই কেন বলছিস না ওকে? তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বেশি করছিস নিজের ফিলিং লুকিয়ে রেখে? এমন করতে করতে খুব দেরি না হয়ে যায়, ভেবে দেখিস। আর হ্যাঁ, এখন খুশির ঘুম ভাঙবে না। ঘুমের ইনজেকশন দিয়েছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল আবির। মাহির মাথা নিচু করে বসে আছে, কিছু ভাবছে মাহির। সে নিজেই জানে না কি চলছে ওর মাথায়। অনেকক্ষণ পরে উঠে অথইয়ের রুমে যায় মাহির। মাহিরকে তার রুমে দেখে অথই বের হয়ে যায়। খুশি এখনো ঘুমে। মাহির গিয়ে খুশির পাশে বসে কপালের ক্ষত জায়গায় হাত বুলিয়ে কিস করে। খুশির মুখের দিকে তাকিয়ে বলে, অনেক হয়েছে চুপ থাকা। আর না, এখন আমি আমার মন মতো সব কিছু করব। খালাম্নি, ফুপি, আব্বু কিছুই করতে পারবে না। তাদের কথা আমি কিছুই মেনে চলব না। এখন আমি কি করি দেখ শুধু। সকাল 4টায় ঘুম ভাঙ্গে খুশির। মাথাটা অনেক ব্যথা করছে। উঠে বালিশে হেলান দিয়ে বসে খুশি পিট পিট করে চোখ খুলে চারিপাশ দেখতে লাগে। দেখেই চমকে যায় খুশি। লাফিয়ে বেড থেকে নামে। এত জোরে উঠার কারণে পায়ে ব্যথা লাগে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে চারিপাশ ঘুরে দেখতে লাগে। এই বাড়ি কার? আমি কোথায় আছি? কাল ঘুমানোর আগে তো আমি অথইয়ের বাড়িতে অথইয়ের রুমে ছিলাম। এটা কোথায়? দেখে তো কোনো ফ্ল্যাট মনে হচ্ছে। খুশির মনে ভয় ঢুকে যায়, সে কোথায় এলো আর কে নিয়ে এলো ভেবে। কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কাউকে দেখতেও পাচ্ছে না। খুশি ঘুমিয়েছিল অথইয়ের বাড়িতে, কিন্তু ঘুম থেকে অন্য একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে ভয় পেয়ে যায়। তখনই দরজা খোলার আওয়াজ পায় খুশি। পিছনে তাকিয়ে মাহিরকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে খুশি। কারণ সত্যি অনেক ভয় পেয়েছিল। মাহির খুশিকে এভাবে কান্না করতে দেখে ভাবে খুশির কষ্ট হচ্ছে, তাই উত্তেজিত হয়ে বলে, খুশি কি হয়েছে? কোথাও ব্যথা করে? কষ্ট হচ্ছে খুব? আমাকে বল কি হয়েছে, কান্না করিস না প্লিজ। খুশি মাহিরের কষ্ট শুনে স্বাভাবিক হয় আর গতকালের কথা মনে করে মাহিরকে নিজের কাছ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এতে মাহির অবাক হয় না, তার জানা ছিল এমন কিছুই করবে খুশি। খুশি বলে, আমি কোথায়? আমি তো অথইয়ের কাছে ছিলাম। এটা কার ফ্ল্যাট? আমার। শান্ত স্বরে, আমাকে হোস্টেলে দিয়ে আসো ভাইয়া, আমি এখানে থাকব না। মাহির জবাব দেয় না।
খুশির কাছে গিয়ে খুশিকে জড়িয়ে ধরে শক্ত করে। খুশি ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু খুশির শরীরে বিন্দু মাত্র শক্তি নেই যে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। খুশির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মাহির খুশিকে ছেড়ে খুশির চোখের পানি মুছে দিয়ে চোখে কিস করে। খুশি চোখ বন্ধ করে নেয় আবেশে। মাহির খুশির ব্যান্ডেজ করা জায়গায় কিস করে। তখন খুশি ফিল করে তার গালে তরল কিছু। খুশি চোখ খুলে দেখে মাহিরের চোখে পানি। মাহির কান্না করছে। এতে খুশি ভীষণ অবাক হয়। মাহিরের চোখের পানি খুশির গালে পড়ছে। খুশি মাহিরকে ছেড়ে বলে, ভাইয়া কি হয়েছে তোমার? কান্না করছো কেন? মাহির আবার খুশিকে জড়িয়ে ধরে বলে, সব আমার জন্য হয়েছে। আমি যদি আরো খেয়াল রাখতাম, সব দিকে খোঁজ রাখতাম তাহলে তোর এমন হতো না। আব্বু ও তোকে অপমান করার সাহস পেত না। খুব কষ্ট হয়েছে তাই না তোর? আমি খুব সরি রে, খুব খুব সরি। খুশি মাহিরের কথা শুনে অভিমানী সুরে বলে, আমাকে অপমান করলেও বা আমার কষ্ট হলে তোমার তাতে কি ভাইয়া? তুমি কেন কষ্ট পাচ্ছ? মাহির খুশির চোখের দিকে তাকায়। খুশিও তাকিয়ে আছে মাহিরের চোখের দিকে। খুশির চোখ মাহিরের মুখে উত্তর খুঁজছে। কিন্তু মাহিরের কাজে খুশি অবাকের চরম পর্যায়ে চলে যায়। কিছুই বুঝে উঠতে পারছে না মাহির কি করছে। যখন বুঝল মাহির তাকে কিস করছে, তাও লিপ কিস, তখন খুশি মাহিরকে সরানোর চেষ্টা করে। কিন্তু মাহির ছাড়ে না। 12 বছরের স্বাদ যেন আজই মিটাচ্ছে। কিছুক্ষণ পর মাহির খুশিকে ছেড়ে দেয়। খুশি হাঁপাতে থাকে। মাহির খুশির কাছে গিয়ে খুশির সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি। আমি সবার মতো রোমান্টিকভাবে প্রপোজ করতে পারি না। জানু বাবু কলিজা, এই সব বলতে পারি না। তোর ভাষায় রসকসহীন আমি। সব কিছু মেনে নিয়ে তুই কি আমাকে ভালোবাসবি? খুশির হাত নিজে নিজে মুখে চলে যায়। খুশি ভাবতেও পারেনি মাহির তাকে প্রপোজ করবে। খুশির চোখ থেকে আবার বন্যার মতো পানি ঝরতে লাগে। খুশি ও মাহিরের সামনে বসে মাহিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মাহিরের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। কারণ খুশি তাকে ভালোবাসে জেনে এত বছরের অপেক্ষার অবসান ঘটে মাহিরের। খুশি এখনো কান্না করেই যাচ্ছে। 10 মিনিট ধরে কান্না করছে খুশি। এতক্ষণ মাহির কিছু বলেনি, কিন্তু এবার বেশি হচ্ছে ভেবে মাহির বলে, এখনো কান্না করবি? এবার তো থামো। তোর চোখের পানিতে এবার সাগর হয়ে যাবে, সেখানে দুইজনে ডুবে মরব। মাহিরের কথায় খুশি মাহিরের বুকে কয়েকটা কিল ঘুষি মেরে দেয়। মাহির আবার বলে, এবার থামো প্লিজ। আমার কান্না পাচ্ছে তো আমি কি করব? কান্না করে বলে খুশি, ওহ আল্লাহ, কাকে পেলাম! কান্না থামা বলছি। থামছে না তো কি করব আমি? আমার খুব কান্না পাচ্ছে। মাহির এবার আর কোনো উপায় না পেয়ে খুশির ঠোঁটে আবার কিস করে দেয়। এতে খুশি একদম চুপ। মাহির ছেড়ে দিয়ে বলে, বললেই হতো তোমার আরও আমার ঠোঁটের ছোঁয়া লাগবে। বললেই দিয়ে দিতাম, এত কান্না করার কি আছে? হো মজা করে। খুশি রেগে গিয়ে মাহিরকে মারতে থাকে আর বলে, বজ্জাত কোথাকার, লুচুমি করস শুধু। আরে আস্তে, তোর হাতে ব্যথা লেগে যাবে তো। ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা রেডি করছি। কিন্তু এটা কার ফ্ল্যাট? তোমার আব্বুর হলে আমি এখানে থাকব না। আমাকে হোস্টেলে দিয়ে আসো। এটা আমার ফ্ল্যাট, আমার নিজের টাকায় কেনা, আমার বাপের না। কিন্তু আমি এখানে একা থাকতে পারবো না, তাই হোস্টেলেই দিয়ে আসো আমাকে ভাইয়া। কে বলেছে তুই একা থাকবি? এখানে আমিও থাকব।
ওমা নানা, তুমি বাড়ি যাবে ভাইয়া, খালাম্নি কষ্ট পাবে, আর আমাদের বিয়ে হয়নি লোকে দেখলে খারাপ বলবে। আম্মু কিছু বলবে না, আম্মুই আমাকে এই আইডিয়া দিয়েছে। আর বিয়ে হয়নি, সেটারও ব্যবস্থা আছে আমার কাছে। কি করবা? উফ, বড্ড বেশি প্রশ্ন করিস তুই। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। কিন্তু খুশিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে ঠেলে ঠুলে পাঠিয়ে দেয়। খুশি ফ্রেশ হয়ে এসে বেডে বসে। তখন মাহির নাস্তা নিয়ে এসে খুশির সামনে বসে পড়ে। খুশি বলে, এগুলা কে বানালো? আমি। ভাইয়া তুমি পরোটা, আলু ভাজি করতে পারো? অবাক হয়ে, না, ইউটিউব দেখে করেছি। বাট খারাপ হয়নি দেখ। তখন খুশি একটা পরোটা তুলে দেখে টেরা, ইন্ডিয়ান ম্যাপোকেও হার মানাবে। একদিক খুব কাঁচা হয়ে আছে, আরেক দিক পুড়ে গেছে। খুশির অনেক হাসি পায় দেখে। তবুও চুপ করে আছে, মাহির মন খারাপ করবে তাই। মাহির বলে, খেয়ে দেখ, তুমি খাইয়ে দাও। মাহির কিছু না বলে পরোটা ছিঁড়ে আলু ভাজি নিয়ে খাইয়ে দেয় খুশিকে। খুশি চিন্তায় ছিল আলুটা কেমন হয়েছে না জানি ভেবে, কিন্তু খেয়ে দেখে আলু ভাজিটা বেশ ভালোই হয়েছে। পরোটা একটু তেতো লাগছে শুধু পুড়ে যাওয়ার কারণে। এই ফ্ল্যাটে কেউ থাকে না, তাই তেমন কিছু কেনাও ছিল না। বাইরের খাবার নিয়ে আসেনি, কারণ খুশিকে বাইরের খাবার খাওয়াবে না, তাই নিজেই রান্না করেছে। মাহির বলে, তুই কি একাই খাবি? আমিও কিন্তু কিছু খাইনি, আমাকেও খাইয়ে দে। না না ভাইয়া, খেলে তো বুঝে যাবে পরোটা ভালো হয়নি বেশি, তখন মন খারাপ করবে, ওকে খেতে দেওয়া যাবে না। মনে মনে বলে খুশি, ভাইয়া আমার বেশি ক্ষুধা লাগছে, আমি সব খাবো, তুমি খাবা না। তুই এত রাক্ষসী কি করে হলি? আগে তো খেতি না, তুমি বানিয়েছ তাই। বেশি মজা, আমি সব খাবো। না না, আমি বানিয়েছ, আমি খেয়ে দেখব না কেমন হয়েছে। বলেই এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে নিল মাহির। আর পোড়ার কারণে এত তিতা যে মাহির মুখ থেকেই ফেলে দিয়ে পাশ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেতে লাগে। পানি খাওয়া শেষ হলে খুশির দিকে চোখ গরম করে তাকায় মাহির, আর খুশি মাথা নিচু করে নেয়। রোদ কাচুমাচু হয়ে বসে আছে আবির ও আবিরের আব্বু আম্মুর সামনে। অথই আবিরের পাশে বসে মিটিমিটি হাসছে। রোদ তার আব্বু আম্মুকে নিয়ে অথইকে দেখতে এসেছে, কিন্তু রোদের ভাব দেখে মনে হচ্ছে রোদ নিজেই কনে আর অথই বর। রোদ এত লজ্জা পাচ্ছে, একটা কনেও এত লজ্জা পায় না এখনের যুগে। রোদের এই অবস্থা দেখে আবির ও অথই দুইজনেই মজা পাচ্ছে, মিটিমিটি হাসছে। আবিরের আব্বু আম্মু আর রোদের আব্বু আম্মু আলাদাভাবে কথা বলছে। আবির অথইকে ফিসফিস করে বলে, এই ছেলে তোকে জোর করে বিয়ে করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আবির মুখ টিপে হেসে, আমারও হচ্ছে না ভাই, একটু মজা নেই। বলেই আবির গম্ভীর হওয়ার চেষ্টা করে রোদকে প্রশ্ন করে, তো আমার বনি কি তোমার প্রথম লাভ নাকি আরও অন্য কেউ ছিল? আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিব না। আবিরের কথায় আরও ভয় পেয়ে যায় রোদ। যদিও রোদ আর কোনো প্রেম করেনি, অথই প্রথম, কিন্তু আবিরকে তার খুব ভয় লাগে। অথই রোদকে বলেছিল তার ভাই অনেক রাগী, আর মাহিরও বলেছিল। তখন থেকেই জমের মতো ভয় পায় রোদ আবিরকে। রোদকে চুপ থাকতে দেখে আবির বলে, কি ব্যাপার, এসি রুমেও ঘামছ কেন তুমি? আর উত্তর দিচ্ছ না যে? তাহলে কি আমি ধরে নিব আগেও প্রেম করতা? আবিরের এমন কথায় শুকনা গলায় বিষম খায় রোদ।
সামনে রাখা পানি নিয়ে ঢকঢক করে খেয়ে বলে, না না, আমি প্রেম করিনি আগে, এটাই প্রথম। সত্যি। রোদের এই অবস্থা দেখে অথই নিজের হাসি কন্ট্রোল করতে পারছে না। তবুও পেটের মধ্যে চেপে চুপে হাসি দাবিয়ে রাখে, কারণ শ্বশুর শাশুড়ি বসে আছে। নতুন বউকে এভাবে হাসতে দেখলে খারাপ দেখায় না? তাই পেটে গিজিমিজি হাসি থাকতেও চুপ করে আছে। আর না, অনেক হয়েছে মজা নেওয়া, ছেলেটা এবার কেঁদেই দিবে এমন অবস্থা। আবির অথইকে ফিসফিস করে বলে, অথই, রোদকে তোর রুম দেখা যা। আবির, ওকে ভাই, আসুন। অথই এর আসুন বলতে দেরি হলেও রোদের উঠতে দেরি না। রোদ চাইছিলি এখান থেকে যেতে। অথই রোদকে তার রুমে নিয়ে যায়। অথই রুমে গিয়ে আর তার পেটের মধ্যে হাসি চেপে রাখতে পারল না। রোদের সামনেই খিল খিল করে হেসে উঠে। হাসতে হাসতে খাটে শুয়ে পড়ে অথই। রোদ রাগী চোখে অথইয়ের দিকে তাকিয়ে আছে। রোদ এবার অথইয়ের হাত ধরে বেড থেকে টেনে তুলে দেয়ালে চেপে ধরে। আচমকা এমন করাই অথইয়ের হাসি উবে যায়। খুব হাসি পাচ্ছে না? মানে না মানে, এখন কি হলো? হাসি কই গেল? আর হাসব না, ছাড়ুন। তার আগে বলো, তুমি খুশি তো? আমার উপর রেগে নেই? সেটা পরে দেখা যাবে। আর এই বিয়ে মেনে নিয়েছি কারণ আমার ভাই মেনে নিয়েছে। আমার ভাইয়ের কথা শেষ কথা। আবির মাহিরের কাছে রোদের ব্যাপারে শোনার পরও রোদের ব্যাপারে খবর নিয়েছে। রোদ অনেক ভালো একটা ছেলে। এমন ছেলেই আবির অথইয়ের জন্য খুঁজছিল। তাই বাড়ির সবাইকে রাজি করাই। অথই ও মেনে নেয় সব কিছু। বিয়ে তো একবার হয়েই গেছে, তাই আর বিয়ের অনুষ্ঠান করবে না। রিসিপশনে ধার্মিকভাবে বিয়ে পড়াবে। খুশির পুরোপুরি ঠিক হতে বেশ কয়েকদিন সময় লাগে। এর মাঝে কলেজেও যাওয়া হয়নি খুশির। মাহিরও যায়নি বললেই চলে, খুব দরকার ছাড়া। মাহির খুশির ঠিক না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরেনি। এতে মাহিরের বাবা অনেক ক্ষেপে আছে। তার উপর মাহিরের আব্বুর সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে যেদিন জেনেছে খুশির এই বাড়ি ছাড়ার পিছনে তার নিজের স্বামী দায়ী। এই দিকে ফুফি অনেক টেনশনে পড়ে যায়, তার প্ল্যান কিছুই কাজে লাগেনি। উল্টা মাহির এই বাড়ি ছেড়েছে। তার যে কিছু একটা করেই হোক রুকসাকে মাহিরের বউ করতে হবে। গাড়ি থেকে নেমে যায় খুশি আর মাহির। কলেজে এসেছে আজ তারা। তবে মাহির খুশিকে কলেজে রেখে তার নিজের বাড়িতে যাবে, তার আব্বুর সঙ্গে বোঝাপড়া আছে তার, তাই। এতদিন খুশি অসুস্থ থাকায় কোথাও যেতে পারেনি। এই কয়দিনে মাহিরের বাবা অনেকবার ফোন করেছে ছেলেকে, কিন্তু মাহির ফোন ধরেনি। মাহিরের এমন ব্যবহারে বুঝতে বাকি নেই তার ছেলে সবকিছু জেনে গেছে। বাড়িতেও মাহিরের আম্মু মাহিরের আব্বুর সঙ্গে কথা বলে না। সব নিয়ে অনেক চিন্তায় আছেন মাহিরের বাবা। কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবি খুশি। আরে আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। আর কলেজে তো অথই আছেই, কোনো সমস্যা হবে না। ওকে কলেজ শেষে আমার জন্য ওয়েট করবি। একা চলে যাবি না? ঠিক আছে। মাহির খুশিকে জড়িয়ে ধরে। মাহিরের ভালো লাগছে না খুশিকে একা রেখে চলে যেতে, কিন্তু তার বাবার সঙ্গে কথা তাকে বলতেই হবে আজ। মাহির খুশির কপালে চুমু দিয়ে চলে যায়। খুশি ও হেঁটে কলেজের দিকে যেতে লাগে। মাহির কলেজ গেট থেকে একটু আগেই গাড়ি থামিয়েছিল, তাই হেঁটেই যেতে লাগে খুশি। খুশি নিজের মতো হেঁটে যাচ্ছিল তখনই পিছন থেকে কে যেন রুমাল দিয়ে মুখ চেপে ধরে খুশির। খুশি কিছু করবে না বলবে তার ও সুযোগ পেল না। নেতিয়ে পড়ল নিচে জ্ঞান হারিয়ে।
মাহির বাড়িতে ঢুকেই দেখল সোফায় বসে খবরের কাগজ পড়ছে মাহিরের আব্বু। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। মাহির বাড়িতে ঢুকেই একটা ফুলদানি নিয়ে খুব জোরে ভেঙে ফেলল। ভাঙচুরের শব্দ পেয়ে মাহিরের আব্বু চমকে উঠে দাঁড়ায়। রান্নাঘর থেকে মাহিরের আম্মু বের হয়ে আসে। ওপর থেকে ফুফি আসে। রুকসা আসে না শুধু। মাহিরের আব্বু বলে, এটা কি হচ্ছে মাহির? ভদ্রতা কি ভুলে গেছ? রেগে বলে আব্বু। মাহিরের আম্মু চুপ করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। মাহির তার আম্মুর কাছে গিয়ে বলে, খুশিকে এই বাড়িতে কে এনেছিল আম্মু? কার অর্ডারে খুশি এখানে এসেছে? আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি কি সেটা শুনতে পাওনি? মাহির তার আব্বুর দিকে হাত দেখিয়ে থামতে বলে আর বলে, আমি আমার আম্মুর সঙ্গে কথা বলছি, এর মাঝে অন্য কেউ আসলে ভালো হবে না। মাহিরের কথায় তার আব্বু চুপ হয়ে যায়। মাহির আবার তার আম্মুর দিকে তাকিয়ে বলে, চুপ না করে থেকে জবাব দাও আম্মু। তোর অর্ডারে তোর কথাতেই আনা হয়েছে। এই কথাটা তোমার স্বামীকে ভালো করে জানিয়ে দাও যদি না জেনে থাকে। মাহির এবার তার ফুফির সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি ভুলে গেছ তুমি এখানে গেস্ট হয়ে এসেছ? ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিচ্ছি, তুমি প্যারিস থেকে এখানে ঘুরতে এসেছ কিছু দিনের জন্য, মনে থাকে যেন। আর আমি তোমাকে কখনো বলেছি আমি তোমার মেয়েকে বিয়ে করব? মাহির, তুমি একটু বেশিই বলছো এবার। এভাবে আমাকে অপমান করতে পারো না। ফুফি রেগে, অপমানের কিছুই করিনি এখনো ফুফি। আমাকে বাধ্য করো না আরও কিছু বলতে। ভাইয়ের বাড়ি এসেছ, ঘুরো ফিরো খাও, আমার পার্সোনাল লাইফে ঢুকতে আসবে না। কোনো অধিকারে খুশিকে অপমান করেছ তুমি। ফুফি চুপ করে আছে কিন্তু রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। পারলে মাহিরকে এখানেই মেরে ফেলবে এমন, কিন্তু তা সে কখনোই করতে পারবে না। যা করার সেটা করে ফেলেছে ফুফি, এই ভেবেই এত অপমানের পরও শয়তানি হাসে ফুফি। এই হাসি কেউ দেখল না। মাহির এবার তার আব্বুকে বলে, তো মিস্টার চৌধুরী এবার আপনি বলুন খুশিকে মেনে না নেওয়ার কারণ? মাহিরের আব্বু রেগে জবাব দেয়, ওই মেয়ে ছোট থেকেই তোমার পিছু নিয়েছে, তুমি কি ভুলে গেছ ওই মেয়ের মা তোমাকে কত অপমান করেছিল? এমনকি তোমাকে দেশ ছাড়তেও বাধ্য করেছিল। অপমানটা দেখলে, দেশ ছাড়াটাই দেখলে, তোমার ছেলের ভুলটা দেখলে না? আমার জন্য খুশি মরতে বসেছিল। তোমার ছেলের যদি এমন অবস্থা হয় তো তুমি ঠিক থাকবে সেই সময়? খালামণির একমাত্র মেয়ে সে। খুশি ছাড়া কেউ নেই তাদের, আর সেই বিপদে পড়েছিল আমার জন্য। এতে খালামণির ঠিক থাকার কথা? শতকরা চিহ্ন। রেগে চিৎকার করে বলে মাহির। মাহিরের কথায় আব্বু আর কোনো জবাব দিতে পারল না। হয়তো বুঝেছে সে ভুল করেছে। মাহির আরও কিছু বলতে যাবে তখনই ফোন আসে মাহিরের। মাহির ফোন রিসিভ করে কানে দেয়। ফোন কানে দিতেই কেউ উচ্চস্বরে হেসে উঠে। মাহির ভ্রু কুঁচকে কান থেকে ফোন সরিয়ে দেখে অচেনা নাম্বার। আবার কানে দিয়ে বলে, কে? ওহো মাহির চৌধুরী, এত জলদি ভুলে গেলে হবে? নীল। রেগে, মনে আছে তাহলে দেখছি। এক্স। কি চাই তোর? রেগে, ওই যে বলেছিলাম তোর পার্সোনাল সম্পত্তিতে আমার খুব লোভ, সেটা নিজের নামে না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। আজ সেই দিন আমার, হা হা হা। বলেই আবার হেসে উঠে নীল। নীল, খুশির কোনো ক্ষতি হলে তোকে আমি মেরাই ফেলব। খুশির থেকে দূরে থাক। রেগে, আয় তোর সঙ্গে একটা গেম খেলা যাক। গেম? কিসের গেম? 1 ঘন্টা সময় দিলাম।
এই সময়ের মধ্যে তুই যদি খুশিকে খুঁজে পাস তো খুশি তোর, আর যদি না পাস তো খুশি আমার। খুশি কোনো পুতুল না যে তাকে নিয়ে গেম খেলা হবে। রেগে ও, তার মানে তুই আগেই হার মেনে নিচ্ছিস? বাহ, এতে অবশ্য আমারই ভালো। তাহলে আমি ভেবেই নিলাম খুশি আমার। না, একদমই না, আমি রাজি। ওকে, তোর সময় শুরু এখন। খুঁজে নে ওকে 1 ঘন্টার মধ্যে। বলেই ফোন কেটে দিল নীল। মাহির দৌড়ে বেরিয়ে যেতে লাগে, তখনই মাহিরের আম্মু বলে, মাহির, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? আম্মু, পরে বলবো। বলেই চলে গেল মাহির। এই দিকে ফুফি, খুঁজ সারাদিন রাত খুঁজ। 1 ঘন্টায় তোমাকে জাহান্নাম না দেখিয়েছি আমি তো আমিও রেহানা না। আমার মেয়েকে অপমান, আমাকে অপমান করার সাজা ঠিকই তুমি পাবে। মনে মনে বলেই শয়তানি হাসে ফুফি। রুকসা কলেজে গিয়েই খবর নিয়েছে নীলের মাহিরের সঙ্গে ঝামেলা আছে, তাও খুশিকে নিয়ে। রেহানা রুকসা দুইজন মিলেই নীলকে খুঁজে বের করে আর প্ল্যান করে মাহির খুশিকে কি করে আলাদা করবে। নীলের খুশি চাই আর মাহিরকে জব্দ করতেও প্রতিশোধের নেশায় রেহানা ও রুকসার সঙ্গে হাত মিলায় নীল। এত দিন প্ল্যান করেই রেখেছে, কিন্তু খুশি মাহির কেউই বাইরে বের হচ্ছিল না দেখে কিছুই করেনি, তবে লোক লাগিয়ে রেখেছিল মাহির খুশি কি করে বা কই যায় সেই খবর নিতে। আজ কলেজের জন্য বের হয়েছে দেখেই নিজের প্ল্যান মতো কাজ করেছে তারা। মাহির গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করবে, তখনই ফোনে মেসেজ আসে। হোয়াটসঅ্যাপ অন করে দেখে একটা ভিডিও। মাহির ভিডিও অন করে দেখে খুশির হাত পা চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। খুশির এখনও জ্ঞান ফেরেনি। নীল তার হাত দিয়ে খুশির চুল সরিয়ে 1 আঙ্গুল দিয়ে গালে স্লাইড করে। এটা দেখেই মাহির ক্ষেপে যায়। সঙ্গে একটা মেসেজ দেয়, মেসেজে লেখা, বেশি চালাকি করার চেষ্টা করবি না, পুলিশকে একদমই বলবি না, নইলে তোর খুশির সঙ্গে আরও খারাপ হবে। মাহিরের রাগে শরীর কাঁপছে। ফোন বন্ধ করে গাড়ি নিয়ে বের হয়ে যায় খুশিকে খুঁজতে। মাহির হন্য হয়ে সব জায়গায় খুঁজে, নীলের সব আড্ডার জায়গায় যায়। কোথাও পায় না নীলকে। এমন কোনো জায়গা নেই যেখানে মাহির দেখেনি। মাহির ক্লান্ত হয়ে বসে পড়ে। মাহিরের চোখ থেকে 2-3 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আজ যদি খুশির কিছু হয়ে যায় কি করবে সে, কি নিয়ে বাঁচবে? খালামনিকেই কি জবাব দিবে মাহির? খালামনি তো মাহিরের ভরসায় খুশিকে এই শহরে পাঠিয়েছিল। এখন খুশির কিছু হলে মুখ দেখাবে কি করে খালামনিকে? রামপুর থেকে আসার সময় খুশির আব্বুকে দেওয়া কথা, সেটা কি রাখতে পারবে না মাহির? মাহিরের কানে ভেসে উঠে একটাই কথা, চিন্তা করবেন না, আমি খুশির খেয়াল রাখব। কই খেয়াল রাখল মাহির? সে ঠিকই বিপদের মুখে ঠেলে দিল খুশিকে। সব কিছু ভেবে মাহিরের মাথা হ্যাং হয়ে যায়। মাথা চেপে ধরে 2 হাতে। নিজেকে শান্ত করে মাহির। তার হাতে বেশি সময় নেই। ঘড়ি দেখে আর মাত্র 20 মিনিট সময়। মাহির ভাবতে লাগে খুশিকে কোথায় রাখতে পারে নীল। কিছুক্ষণ ভেবে ফোন হাতে নিয়ে মাহির নীলের দেওয়া ভিডিওটা আবার অন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। খুশিকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রুমটা অন্ধকার না, পুরো রুমে আলো। তখনই মাহিরের চোখ যায় খুশির পেছনে দেওয়ালে লেখা তাজ বেঙ্গলের দিকে। মাহিরের মুখে হাসি ফুটে ওঠে। তার মানে নীল খুশিকে নিয়ে তাজ হোটেলে আছে। কিন্তু মাহিরের এখান থেকে তাজ হোটেল যেতেই 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন কি করবে মাহির তাই ভাবছে। তখনই মাহিরের মাথায় একটা আইডিয়া আসে। যেই ভাবা সেই কাজ। এই দিকে মাহিরের ফুফি রেহানা তার ভাই ভাবির চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে নীল রুকসা যেখানে আছে সেখানে যাওয়ার উদ্দেশ্য। ফুফি নীলের কাছে এসে বলে,
মেয়েটা কই? নীল ইশারায় দেখিয়ে দেই। ফুফি পিছনে তাকিয়ে দেখে খুশি এখনো সেন্সলেস হয়ে আছে। রেহানা ফুফি খুশির কাছে গিয়ে খুশির মুখটা চেপে ধরে বলে, এই মেয়ে আমার রাস্তার কাঁটা। এইটাকে এখনো ঠিক রেখেছ কেন? এই মেয়ের এমন অবস্থা করো যাতে মাহিরও ফিরে না তাকাতে পারে। আমিও তাই চেয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে করতে দেয়নি। রাগ নিয়ে বলে নীল। রেহানা রাগী চোখে তার মেয়ে রুকসার দিকে তাকায়। রুকসা মাথা নিচু করে নেয়। রুকসা পারেনি সে নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে। এটা ঠিক, রুকসা চায় খুশি মাহিরের থেকে দূরে সরে যাক, কিন্তু সেটা এইভাবে না। সমাজের কাছে খারাপ, কলঙ্ক হয়ে না। তাই নীল চেষ্টা করেও খুশিকে এখনো কিছুই করতে পারেনি, রুকসা দেয়নি। রেহানা বলে, তোমাদের কিছুই করা লাগবে না। এবার যা করার আমি নিজে করব। নীলের ফোন বেজে ওঠে। নীল ফোন হাতে নিয়ে দেখে মাহিরের ফোন। নীল রিসিভ করে কানে দিতেই তার কানে ভেসে উঠে এক বাচ্চা মেয়ের কথা। ভাইয়া তুমি কোথায়? দেখ না, একটা ভাইয়া আমাকে চকলেট দিব বলে কোথায় যেন নিয়ে এসেছে, কিন্তু এখনো চকলেট দিচ্ছে না। নীলের বুক মোচড় দিয়ে উঠে আদরের বোনের কথা শুনে। নিজেকে সামলে নিয়ে বলে, মিষ্টি ওই ভাইয়াকে ফোনটা দাও তো। নীল, আচ্ছা ভাইয়া দিচ্ছি। তুমি বকে দিও তো আমাকে চকলেট দেয়নি তাই। আর বলবা যাতে চকলেট দিয়ে দেয়। হুম। বাচ্চাটা ফোন মাহিরকে দেয়। মাহির ফোন নিতেই নীল রেগে বলে উঠে, মাহির আমার বোন তোর কাছে কি করছে? কোথায় পেলি তুই ওকে? তোর শত্রুতা আমার সঙ্গে, তুই আমার বোনকে কেন নিয়ে গেছিস? আর কোথায় নিয়ে গেছিস? অনেক রেগে নিল বলে। হাহা হাহা। মাহির উচ্চ স্বরে হেসে উঠে। কুর বাচ্চা, আমি কিছু জিজ্ঞেস করেছি, তুই হাসিস কেন? আমার বোনের কোনো ক্ষতি করবি না। ওকে বাড়িতে রেখে আয় মাহির। এখন কেমন লাগছে তোর নীল? নিজের বোনের বিপদের কথা শুনে? এখন আমি যদি তোর বোনের ক্ষতি করি তো কি করবি তুই? না, তুই মিষ্টির কোনো ক্ষতি করবি না। ভয় পেয়ে? তাহলে আয়, তোর সাথেও একটা গেম খেলা যাক। মাহির, কিসের গেম? তোকে 2 ঘন্টা সময় দিলাম। তোর বোনকে খুঁজে বের কর যা। বলেই ফোন কেটে দিল মাহির। এই দিকে নীল হ্যালো হ্যালো করেও আর পেল না। নীল রেহানা, রুকসাকে কিছু না বলেই চলে যায়। রুকসা রেহানা নীলের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। 10 বছরের ছোট বোন মিষ্টি নীলের। নীল নিজের জীবনের চেয়ে মিষ্টিকে বেশি ভালোবাসে। এক কথায় নীলের দুনিয়া বলতে মিষ্টি। মাহির অনেকবার দেখেছে মিষ্টিকে নিয়ে ঘুরতে নীলকে। একমাত্র মিষ্টিই নীলের দুর্বলতা, যা দিয়ে নীলকে আটকানো যাবে। সেটাই কাজে লাগিয়েছে মাহির। ভাইয়া তুমি আমাকে চকলেট দিলা, তবুও কেন নীল ভাইয়াকে মিথ্যা বলতে বললাহু? মিষ্টি মাহিরকে বলে, দেখছিলাম তোমার ভাই তোমাকে কতটা ভালোবাসে। মাহির মুচকি হেসে বলে, অনেক ভালোবাসে আমাকে। তুমি আমাকে চকলেট দাও নি বলেছি তো তোমাকে খুব বকা দিয়েছে তাই না? আচ্ছা ভাইয়া, আসলে আমি ভাইয়াকে সত্যি বলে দিব যে তুমি আমাকে চকলেট দিয়েছিলা, ঠিক আছে? তুমি মন খারাপ করো না। মিষ্টির কথায় মাহির মুচকি হাসে আর বলে, আর কি খাবে বলো? আর কিছু না, এখন আমাকে বাড়িতে দিয়ে আসো, নয়তো ভাইয়া চিন্তা করবে। আচ্ছা চলো। খুশির জ্ঞান ফিরলে আস্তে আস্তে চোখ খুলে। চোখ খুলে রুমের তীব্র আলোয় আবার চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে বুঝার চেষ্টা করছে কোথায় আছে সে। আর সে নড়তে পারছে না কেন? কথা বলতেও পারছে না কেন?
খুশি এবার নিজের দিকে তাকিয়ে দেখে কি অবস্থায় আছে সে। সেটা দেখতেই চমকে উঠে। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা আর মুখও বাঁধা। চোখ থেকে পানি পড়তে লাগে খুশির। চিৎকার করে বলতে চাছে, ছেড়ে দাও আমাকে, কেন আটকে রেখেছ? কিন্তু খুশি কিছুই বলতে পারছে না। এবার খুশির চোখ যায় সামনে বেডে বসে থাকা রুকসার দিকে, সে ফোন টিপছে। তার পাশের সোফায় ফুফিকে দেখে আরও অবাক হয় খুশি। এরা এখানে কি করছে ভাবে, আর আছেই যখন খুশিকে ছাড়াচ্ছে না কেন। হঠাৎ ফুফির চোখ যায় খুশির দিকে। খুশি তার দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রেহানা শয়তানি হাসি দিয়ে উঠে আসে। খুশির দিকে গিয়ে বলে, বাহ, মহারানীর ঘুম ভাঙল তাহলে। ভালোই হয়েছে, তোমার ঘুম ভাঙ্গারই অপেক্ষায় ছিলাম। রেহানার কথা কিছুই বুঝতে পারছে না খুশি। রুকসা চুপচাপ বসে আছে আর দেখছে তার আম্মু কি করছে। রেহানা খুশির মুখ খুলে দেয়। খোলা মাত্র খুশি বলে, ফুফি আপনি আমাকে এখানে কেন এনেছেন আর এভাবে বেঁধে রাখার মানে কি? মানে খুব সোজা, তোকে আমার রাস্তা থেকে সরানোর জন্য। আমি কি করেছি তোমাদের? তোর একটাই ভুল, তোকে মাহির ভালোবেসেছে। তোর পিছনে পাগল হলে রুকসার সঙ্গে বিয়ে দিব কিভাবে? আমার যে মাহিরের সম্পত্তি সব চাই। ছি, আপনি এত বাজে। আপনাকে সবাই কত বিশ্বাস করে আর আপনি এমন করলেন। ওরা আমার সঙ্গে যা করেছে সেটা কিছু না। আমাকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আর আমি বদলা নিলেই ভুল। এই দিকে মাহির মিষ্টিকে তার বাড়িতে রেখে এসে তাজ হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নীল সব জায়গায় খুঁজে মাহিরকে কিন্তু পায় না। নীল এখনো জানে না মাহির মিষ্টিকে বাড়িতে রেখে এসেছে। নীল বাড়িতে ফোন করে এবার। হ্যালো আম্মু, মিষ্টি কোথায়? মিষ্টি তো অনেক আগেই স্কুল থেকে বাড়িতে এসেছে। এখন খেলা করে। কেন, কি হয়েছে? কিছু না, রাখছি। ফোন কেটেই নীল রেহানাকে ফোন করে। মাহির খুশির খোঁজ পেয়ে গেছে। হয়তো এখন চলেও গেছে সেখানে। খুশিকে নিয়ে চলে যান আপনারা। রেহানার রাগ আরও বেড়ে যায়। আজ যদি খুশির কিছু না করে তো হাত থেকে সব বেরিয়ে যাবে। রেহানা তার ব্যাগ থেকে একটা বিষের শিশি বের করে খুশির সামনে নিয়ে আসে। রুকসা তার আম্মুর হাতে বিষ দেখে চমকে ওঠে। রেহানা খুশির মুখ চেপে যখনই খাওয়াতে যাবে রুকসা এসে বাধা দেয় রেহানাকে। আম্মু তুমি কি করছো এসব? সম্পত্তির লোভে তুমি খুন করবা? এটা ঠিক না আম্মু। রুকসা, রুকসা ছাড় আমাকে। আমি যা করছি আমাদের ভালোর জন্য করছি। এতে কোনো ভালো নেই আম্মু। আর তুমি কি ভাবছ মাহির তোমাকে ছেড়ে দিবে খুশির সাথে এমন করাই? ছেড়ে দিক আর না দিক আমার কিছু যায় আসে না। তুই আমাকে ছাড়, নয়তো এই বিষ খেয়ে আমিই মরে যাব। মায়ের মুখে এমন কথা শুনে হাত ছেড়ে দেয় রুকসা। রুকসা কখনো এমন জিনিস চায় না যেটা তার না। মাহিরের প্রতিও তার কোনো ইন্টারেস্ট নেই। প্যারিসে ড্যানি নামের এক ছেলেকে খুব ভালোবাসে রুকসা। কিন্তু তার আম্মুর জোরাজুরিতে এখানে এসে মাহিরের পিছনে পড়েছে। খুশি রুকসা ও তার আম্মুর কথা শুনে বুঝতে পারে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। দোয়া করে এমন করবেন না ফুফি। আমার আব্বু আম্মু আমাকে ছাড়া বাঁচবে না। আমি মাহিরের থেকে দূরে চলে যাব, তবু এমন করবেন না প্লিজ। আমার আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে, প্লিজ ফুফি, কান্না করে বলে খুশি। কিন্তু রেহানা কিছুই শুনে না খুশির কথা। মুখ চেপে ধরে মুখে ভরে দেয় বিষ। খুশি ফেলে দিতে চাইলে মুখ চেপে ধরে, তবুও খুশি গিলতে চায় না দেখে রেহানা আরেক হাতে খুশির নাক চেপে ধরে।
নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় বিষ গিলে নিতে বাধ্য হয় খুশি। ঝড়ো ঝড়ো করে কান্না করছে খুশি। রেহানা পাগলের মতো হেসে ওঠে। রুকসা আর দাঁড়িয়ে থাকতে না পেরে খুশির হাত পায়ের বাঁধন খুলে দেয়। কিন্তু তা করতে করতে বিষের কাজ শুরু করে দিয়েছে। বুকে অসহ্যকর জ্বালা করতে লেগেছে। বুক গলা যেন পুড়ে যাচ্ছে। খুশির দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না খুশি। সঙ্গে সঙ্গে রক্ত বমি করতে লাগে খুশি। রুকসা এসব আর সহ্য করতে পারছে না। তাই মাহিরকে মেসেজ দিয়ে রুম নাম্বার বলে দেয়। কারণ মাহির আসবে, এসে রুম খুঁজতেও সময় লাগবে। মাহিরের ফোনে রুকসার মেসেজ, তাও খুশি কোনো রুমে আছে সেটা বলেছে। মাহিরের মনে সন্দেহ জাগে। মাহিরের মন ছটফট করছে। মনে হচ্ছে খারাপ কিছু হবে। মাহির দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। খুশির আম্মুর বুকটা হঠাৎ করেই ধুক করে উঠে। মনটা বড্ড আনচান আনচান করছে। বুঝতে পারছে না কেন তার এমন হচ্ছে। কিছু কি খারাপ হবে তাহলে? ভেবেই খুশির আম্মু চিন্তায় পড়ে যায়। খুশির সঙ্গে কাল রাত থেকে কথা হয়নি। খুশি ঠিক আছে তো? সব কিছু ভেবেই চিন্তা করছে খুশির আম্মু। সন্তানের বিপদে মায়েরা কি ঠিক থাকতে পারে? খুশির এমন বিপদে খুশির আম্মুও দূরে থেকেও ঠিক নেই। মাহির হোটেলের রুমে প্রবেশ করে দেখে পুরো ফ্লোর রক্তে মাখামাখি। এত রক্ত দেখে থমকে দাঁড়ালো মাহির। পাশে তাকিয়ে দেখে খুশি কাতরাচ্ছে। রক্ত বমি করেই যাচ্ছে। রুমে অন্য কেউ নেই। মাহির আসার আগেই রেহানা রুকসাকে নিয়ে চলে গেছে লুকিয়ে। মাহির দৌড়ে খুশির কাছে যায়। বলে, খুশি, কি হয়েছে তোর? এমন কেন হচ্ছে? খুশি কথা বল। মাহির কান্না করে। মাহিরকে দেখে খুশি সব কষ্ট ভুলে মাহিরকে ভাঙ্গা গলায় বলে, ভাইয়া আমি বাঁচব না রে, আমি বাঁচব না। আমি মরে যাব, ওরা আমাকে বাঁচতে দিল না। আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। আমি তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম। ওরা আমাকে থাকতে দিল না। আমার আম্মু আব্বুকে এনে দেও ভাইয়া। শেষবারের মতো একটাবার দেখি প্লিজ। আমার হাতে সময় নেই বেশি। কি বলছিস? চুপ কর খুশি। তোর কিছু হবে না। আমি তোর কিছু হতে দিব না। কে তোর এমন অবস্থা করেছে আর এমন করছিস কেন তুই? তোমার ফুফি আমাকে বিষ খাইয়ে দিয়েছে ভাইয়া। আমি আর বাঁচব না। খুশির কথা শুনে মাহিরের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। ফুফি বিষ খাইয়ে দিয়েছে? মাহির চিৎকার করে বলে, তোর কিছু হবে না খুশি। কিছু না। বলেই মাহির খুশিকে কোলে তুলে নিয়ে যেতে লাগে। আমি বাঁচতে চাই ভাইয়া। আমি তোমার সঙ্গে বাঁচতে চাই। বলেই খুশি চুপ হয়ে যায়। শরীর নড়ে না, কথাও বলে না। চোখটাও বন্ধ। খুশি, খুশি, কথা বল। খুশি, চলবে